একজন মহিলা বোরকা পরা নিষেধ করেছিল, হারাম করেছিল। ফেসবুকে তার কীর্তিকলাপ করে দেখো, ঘরের ভিতরে তার একটা বড় নেতা তাকে খেদমত করছে। আর বেশি বলছি না। ও আল্লাহ নবী, বিষয়টা আপনি বলে দাও। নবী বললেন কিয়ামত का कुछ निशाना बता दिया सकता, जब अपने माँ बाप की नाफरमानी करने लगे। কিয়ামতের আলামত, যখন মানুষেরা বাপ মার প্রতি জুলুম করবে। আল্লাহ নবী পরে বললেন বহুত জিয়াদা উঁচি উঁচি ঘর ইমারত বানালে লাগে। মানুষেরা যখন বড় বড় অট্টালিকা তৈরি করবে। নবী আমার পরে বললেন গানে বাজনে রঙে কি জিয়াদাতি হয়ে যায়। সেই জামানার মানুষেরা গান বাজনায় ওরা মত্ত হয়ে যাবে, ওরা ফিদা হয়ে যাবে। নবী আমার পরে বললেন বি আলিমা ওর কম আলিম বি পেশিয়া বান যায়েঙ্গি। মূর্খ মানুষ যখন মাইকের ফোন ধরবে, আর শিক্ষিত মানুষ যখন বসে বসে ফুটো জগন্নাথের মতো যখন শুনবে, রসুল বলছেন ও হারগিজ কা কিয়ামত কা নিশানা। ও আমার বাপ জিনা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে শিক্ষিত মানুষ শুনবে আর মূর্খ মানুষ বক্তব্য করবে। রসুল বলছেন এটা হলো কিয়ামতের আলামত। কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম বনগা লাইনে হবে ঈদগার ময়দানে একজন নাপাক অপবিত্র মহিলা ঈদগার ময়দানে এসে বক্তব্য দিচ্ছে। ফুটো জগন্নাথের মতো আলেম ওলামা নামাজি হাজি তারা র্যাম র্যাম করে বসে শুনছে। ঠিক না বে ঠিক? ফেসবুকে দেখেননি? দেখেছিলেন। তাহলে একটা মহিলা যখন বক্তব্য দিচ্ছে আর সমাজের মানুষ যখন রাম রাম করে শুনছে, রসুল বললেন এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেছেন নিসাউ হাওয়ালাতি শায়াতিন, তবে নারীরা হলো শয়তানের জাল। সমাজের কাছে যতই ভালোই বক্তব্য দেখ না কেন, ওই বক্তব্যই ফাঁদে যারা পড়বে তারাই তো ক্ষতি হবে হবে হবে। একজন মহিলা বোরকা পরা নিষেধ করেছিল, হারাম করেছিল। ফেসবুকে তার কীর্তিকলাপ করে দেখো, ঘরের ভিতরে তার একটা বড় নেতা তাকে খেদমত করছে। আর বেশি বলছি না। চলেন আমি আপনার আর একটা হাদিস শোনাই। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আন-নিসা ও নিসফুল আকুল আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন পুরুষেরা যদি 1 টাকা জ্ঞান হয়, নারীরা হবে অর্ধেক জ্ঞান অর্ধেক জ্ঞান। তাহলে পুরুষেরা যদি 1 টাকা জ্ঞান ওয়ালা হয়, নারীরা হবে অর্ধেক জ্ঞান। তবে এই নারী সমাজের যখন মাতব্বর হবে, আল্লাহ রাসূল বলেছে বি আলিম और कम आलिम भी जब पेशुआ बन जाएंगी ও হারগিজ কা কিয়ামত কা নিশানা। তাহলে যার অর্ধেক জ্ঞান তিনি হলো মূর্খ, যার পুরো জ্ঞান তিনি হলো শিক্ষিত। তাহলে একজন শিক্ষিত মানুষ বসে থাকবে আর নেতা মাতব্বর নারী যার যখন বক্তব্য দেবে, রসুল বলেছে যতই তোমরা কল্যাণের আশা করো এটাই হবে তোমাদের বিধান। ও বাবা জিরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কিতাবটার নাম হলো ওসিয়াতনামা। ওই ওসিয়াতনামায় দাদা বসিরাত আল্লামা হুজুর লিখেছেন খবরদার বেধর্মীদের পুজো মণ্ডপে যাওয়া দূরের কথা, গির্জায় যাওয়া দূরের কথা, ওদের পুজো উপলক্ষে খবরদার চটপটি বিক্রি করবে না। আর দেখা যায় আলতা আঙুর বিক্রি করবে না, নেশপতি খেজুর তোমরা বিক্রি করবে না, ঘুগনি পাঁপড় পেঁয়াজও বিক্রি করবে না, কোলা আপেল লেবু তোমরা বিক্রি করবে না। দাদা হুজুর পীর কেবলাকে জিজ্ঞাসা করলেন হুজুর আমরা কি যেতে পারবো? হুজুর জবাব দিয়ে বললেন এগুলো উপলক্ষে বিক্রি করা হারাম, যাওয়া কি করে জায়েজ হয়?
তাহলে অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে আপনি যদি এগুলো বিক্রি করা আপনার পীর আমার পীর যদি হারাম বলে থাকে যাওয়া তো কখনো জায়েজ হতে পারে না। তাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন লা তাকুমুস সাআ আও কামা ক্বালা আলাইহিস সালাম, ও আমার সাহাবীরা সেই জামানায় আখিরি জামানায় এক শ্রেণীর মানুষেরা ওরা কাফের হবে আর সমাজের মানুষেরা তাকে ভালোবেসে ভালোবেসে কাফের হয়ে দলে দলে কাফের হয়ে বেঈমান কাফের হয়ে ওরা জাহান্নামে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ফামাদল হইয়া রাসূলুল্লাহ কি কারণে কাফের হয়ে যাবে? নবী আমার বললেন লা তাকুমুস সাআ, আমার আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না যতদিন না পর্যন্ত আমার উম্মাত দেব দেবীর কাছে সাহায্য যতদিন না নেবে, দেব দেবীকে পূজা যতদিন না করবে ততদিন আমার আল্লাহ কিয়ামত দেবে না। নবী যদি বলে সত্য যদি বলে আল্লাহর পক্ষ থেকে যদি নবী বলে রাসূল বলেছেন আমার উম্মাত শেষ জামানায় ওরা দেব দেবীর কাছে সাহায্য নিয়ে বেঈমান কাফের হবে তারপরে আমার আল্লাহ কিয়ামত দেবে। রাসূলের উম্মাত যদি সেই জামানার উম্মাতেরা দেব দেবীর সাহায্য নেবে তাদের পুজো করবে তারপরে বেঈমান হবে তারপরে আল্লাহ যদি কিয়ামত দেয়। এবার ব্যাখ্যাটা আগিয়ে যায়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো জোরজবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন, তবে যার ধর্ম তার কাছে কখনো জোরজবরদস্তি করা চলবে না। একজন কাফেরের দলেরা এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের গির্জায় 6 মাস পুজো করে দেবেন, আপনার মসজিদে নববীতে আমরা 6 মাস নামাজ পড়ে দেব। আল্লাহ নবীকে রাজি করতে পারল না। নবী বললেন এই বিষয়টা আমি আগামী কালকে বলবো। সকাল হয়ে গেছে, নবীর দরবারে বেঈমানেরা দরজার কাছে টুকটুক করে আওয়াজ দেয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলেছিলে সকালে বলবো, তবে বলো তুমি 6 মাস আমাদের গির্জায় নামাজ পুজো করে দেবে, তোমার মসজিদে নববীতে ইলা শাহামাতি উদুনাইহি আমরা 6 মাস নামাজ পড়ে দেব। তোমার দলেরা আমাকে ভালোবাসবে, আমার দলের লোক তোমাকে ভালোবাসবে, এলাকায় সম্প্রীতি বজায় থাকবে। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেলেন ও আমার হাবিব তুমি ওদের খপ্পরে পড়বে না, ওদের কাছে তুমি কখনো যাবে না। তুমি বলে দাও কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা তোমরা জেনে রেখে দাও লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না। তোমরা যাকে স্রষ্টা বলে মানো আমি তাকে স্রষ্টা বলে মানি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জায়গায় করবে, আমার ধর্ম আমার জায়গায় করব। লা ইকরাহা ফিদ্দিন, তবে জোর করে আমাকে তোমার ধর্মে নিয়ে যাবে না, আর তোমাকে আমি জোর করে আমার ধর্মের মাহফিলে আমি নিয়ে আসবো না। এটাই হলো কোরআনের আইন। তাহলে নবীর ক্ষেত্রে যদি তাদের ধর্ম স্থানে যাওয়া যদি হারাম হয়, যে নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, আমি সমস্ত নবীরা গুলো নিষ্পাপ বেগুনা মাসুম, যে নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম সকলের শিক্ষক, যার বিনিময়ে আল্লাহকে পেয়েছি, যার বিনিময়ে দ্বীনকে পেয়েছি, সেই নবীর ক্ষেত্রে ওই জামানায় যদি অন্য পুজো মণ্ডপে গির্জা আর মন্দিরে যাওয়া যদি আল্লাহ হারাম ফতোয়া দেয়, তোমার মতো ফসকে হুজুরকে পুজো মণ্ডপে ফিতে কাটা কোন ব্যক্তি ফতোয়া দিয়েছে জায়েজ? নবীর ক্ষেত্রে যদি অন্য জায়গায় যাওয়া যদি আল্লাহ হারাম করে দেয়, তোমার আমার কে ফতোয়া দেশে যে সম্প্রীতির জন্য যেতে পারো? কথা বুঝতে পারছেন ভাই? ঈমান বাঁচবে তো, ঈমান বাঁচবে তো। তুই টাকা দিয়ে কি করবি, জমি নিয়ে কি করবি, কোনো লাভ হবে না। বলেন কি হবে? ও
ও আমার সোনা মানিক রাখিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক সময় নবী সাহাবা কাবে আবারকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী সাহাবা তোমার কাছে জিজ্ঞাসা করি পৃথিবীর জমিনে সবচাইতে ভালো আলেমকে সবচাইতে ভালো আলেমকে একটাবার বলো আল্লাহ নবী সাহাবা ওমরকে জিজ্ঞাসা করার পর কাবে আবার জবাব দিয়ে বললেন কলা আল্লাযিনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন ওই ব্যক্তি হলো সবচাইতে ভালো আলেম যে ব্যক্তিটা নিজে লেখাপড়া করেছে আর মানুষকে লেখাপড়ার কথা শোনায় ওই ব্যক্তি হলো সবচাইতে বড় আলেম ভালো ব্যক্তি আবার ওমর জিজ্ঞাসা করলেন ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা একটা আলেমের ভিতর দিয়ে ইলম কোরআন হাদিসের নূর কখন পালিয়ে যায় ওই আলেমটা জালেম হয় কোন কারণে জালেম হয়ে যায় আল্লাহ নবী সাহাবা জবাব দিয়ে বললেন কলা আত্তামা ওই আলেমটা যখন দুনিয়াতে খাবো করবে যার বাংলা হলো দুনিয়ার রসে রসে যাবে দুনিয়ার খাদ্যর সঙ্গে মিশে যাবে দুনিয়ার খাবার প্রতি লোভ যখন বেড়ে যাবে আমার আল্লাহ তাকে আলেমের দল থেকে টেনে জালেমের দলে প্রবেশ করিয়ে দেবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যিনি কোরআন হাদিস পড়েছে আর মানুষের কাছে কোরআন হাদিসের কথা বলে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ আলেম রসুলের সাহাবা বললেন পৃথিবীতে আলেমরা জালেম হয় কখন ভিতরে যখন এলেম কালাম নূর চলে যায় দুনিয়ায় খাওয়ার জন্য যখন লাফালাফি করে আমার আল্লাহ তার ভিতর দিয়ে এলেমটা তুলে নেয় একটাবার হিসাব করে দেখো সাধারণ নামাজি মুসল্লিরা এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা সবজি চাষ করে পটল ক্ষেত করে অনেকে ভ্যান চালায় অনেকে দেখা যায় মেশিন চালায় অনেকে পিকআপ ভ্যান চালায় অনেকে গাছ কাটা কাজ করে অনেকে জরির কাজ করে অনেকে সবজি বিক্রি করে তারা নামাজ কালাম পড়ে ভালো নামাজ পড়তে পারে না না আছে তাদের ভিতরে ইলম না আছে তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আমাদের কথা শুনে তারা মুখে দাড়ি লাগিয়েছে আমাদের কথা শুনে তারাই তো মাথা টুপি দিয়েছে আর সেই আলেম আর পিছায় পার পিজ্জাটা যদি টাকার পিছনে যাবার জন্য মাথা টুপি খুলে দেয় তাহলে রিকশাওয়ালা চাইতে হুজুরের দাম বেশি না কম না বেশি তাহলে রিকশাওয়ালা তিনি আল্লাহকে খুশি করার জন্য মাথা টুপি লাগিয়েছে 24টা ঘন্টা আর হুজুর আর আলেম টাকার পিছনে ছোটার জন্য মাথার টুপি খুলেছে রাসূল বলেছে কলা আত্তামাও ওই আলেমটা যখন দুনিয়া খাবো করবে ফামা আখরাজাল ইলমি মিন কুলুবিল উলামা ও নামে মাল স্যাম্পল থাকবে ভিতরে একটাও ইলম আর নূর থাকবে না কথা বুঝতে পেরেছেন নামে স্যাম্পল থাকবে কিন্তু ভিতরে কোনো মাল থাকবে না যে টুপিওয়ালা সব টুপিওয়ালা হুজুর না আমি যে কোটা হাদিস পড়েছি ও যেমন তেমন হুজুরে যদি এইভাবে পড়তে বলা হয় দাঁত লেগে যাবে এমনি চলে না গেছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার কাছে আমি আর একটা কথা বলতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা তো বারবার করে বলি ও বাবা মুসলমানের ছেলেরা তোমরা দাড়ি কাটবে না দাড়িকে তোমরা ছাড়বে না মাঝখানে যারা ছেলেরা বসে থাকে এরা ঈদের সময় খালাতে বোনের বাড়িতে যায় ফুফাতে বোনের বাড়িতে যায় বন্ধুর বাড়িতে যায় ওরা বাইকগুলো পরিষ্কার করে আর হানো সিং চুল কাটে তেরে নাম চুল কাটে আমরা তাদেরকে বলি বাবা হানো সিং চুল কাটবে না তেরে নাম চুল কাটবে না আল্লাহ নবী বলেছে ও আমার সাহাবীরা জেনে রেখে দাও মানা আতানি কেউ যদি আমাকে অনুসরণ না করে যদি আমাকে ফেলে দেয় আমাকে সরিয়ে দেয় ফাকাদ আসাল্লাহ আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে আল্লাহ নবী পরে বলেছেন মানা আতানি কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আল্লাহ ওই ইত্তেবা আমার আল্লাহর ইত্তেবা হয়ে যাবে তাহলে নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা যদি হয় নবীর ইত্তেবা যদি না করলে আল্লাহর ইত্তেবা যদি না হয় আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ রাসূল বলেছেন তোমরা 15 দিনে অবাঞ্ছনীয় কেশ তোমরা পরিষ্কার করবে তোমরা নাকের চুলটা কাটা শুরু করবে তোমাদের দেখা যায় বগলের চুল এটা যদি বড় হয় এটা তোমরা কেটে ছোট করবে তবে দাড়িটা তোমরা লম্বা করবে
আর মাথার চুল 3 রকম কাটা জায়েজ। রাসূল বলেছেন একটা হলো নেড়া হওয়া, তুমি নেড়া হতে পারো। আর দ্বিতীয় নাম্বার হলো এমন ভাবে চুল কাটো সামনে আর পিছনে যেন সমান আকারে বড় থাকে। তৃতীয় নাম্বার হলো এমন ভাবে চুল কাটো চারিদিকে চুল যেন সমান থাকে, সমান থাকে। তাহলে এক নাম্বার হলো বাবরি চুল, দ্বিতীয় নাম্বার হলো চারিদিকে সমান, তৃতীয় নাম্বার হলো নেড়া হওয়া। তাহলে যারাই আমাদের কোরআন হাদিস দিয়ে জান্নাতের রাস্তা দেখায় তাদের চুলের দিকে তাকলেই তো তেরে নাম লাগে না, লাগে না? তারাই তো ধর্ম শেখায়। তাই রাসূল বললেন কলা আত্মামাও, যখন দুনিয়ার মানুষ যখন মাটিতে খাবার জন্য মাটিতে যেরকম পানি ফেললে মাটি মিশে যায়, ও তখন দুনিয়ার ভিতরে মিশে যাবে, তার ভিতরে এলেম নূর কিছু থাকবে। আমি ফের বলছি, আজকের ওয়াজ করছি, এই ওয়াজ আমি এখন কোথাও করিনি। হয় মূলবাড়ি হবে না বেগুন বাড়ি হবে। আমার কথা বুঝতে পেরেছেন? তোমার যদি ভালো লাগে নিতে পারো, ভালো না লাগে আমার কচু পোড়া কোনো যায় আসে না। আজকে যে মাল 4টে খাটিয়েছি, আপনারা 4 জন শুনবেন, আগামী দিন 40,000 লোক শুনবে। চলেন ও আমার সোনা মানিকে রাখিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন যারা সিদ্দিকী বংশ হবে ভিক মেঙ্গে খেতে পারবে না, যারা কুরাইশ বংশ হবে মানুষের চুরি করতে পারবে না, ভিক মেঙ্গে খেতে পারবে না, চুরি করতে পারবে না। তাহলে চুরি ভিক মাঙ্গা তো দূরের কথা, চুরি করতে পারবে না, চুরি করা তো দূরের কথা, চেয়ে চুনতেও খেতে পারবে না। এটাই হলো শরিয়াতের মাসলা। তাহলে সিদ্দিকী বংশ, কুরাইশ বংশ আর সৈয়দ বংশ, এদের পক্ষে যদি ভিক মাঙ্গা পেটের দায়ে যদি ভিক মাঙ্গা শরিয়াতে জায়েজ হয়, তাহলে আমাদের পক্ষে কি হারাম খাওয়া জায়েজ হবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। আগিয়ে চলে যাওয়া যাক, আগিয়ে চলে যাওয়া যাক। ও বাবাজিরা, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিআতা শাহির আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নাত পালন করে, সে যেন আমাকে ভালোবাসলো। আর আমার সুন্নাতকে ভালোবাসা মানে আমার ভালোবাসা, আর আমাকে ভালোবাসলে কানা মাই ফিল জান্নাত, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবেন। আল্লাহ নবী পরে বললেন ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামah, আমি সর্দার হব, আমি লিডার হব, আমি মাতব্বর হব। আনা আউয়ালু শাফিন, আমি আমার উম্মতকে প্রথম সুপারিশ করব। ও বাবাজিরা, রাসূল বলেছেন আমার একটা সুন্নাত যদি কেউ পালন করে হাসরের ময়দানে আমি তার শাফাত করব। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিআতা শাহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুসিবতের দিনে, কঠিন দিনে, সেই জামানায়, আখিরি জামানায় একটা সুন্নাত পালন করলে উহুদ, বদর, সিফতে, তাবুক, কারবালা, হুদায়বিয়া যুদ্ধে 100 জন শহীদ হলে যতটা সওয়াব, এই জামানায় কঠিন মুসিবতে একটা সুন্নাত পালন করলে কতটা সওয়াব আল্লাহ তার নামায় আমালে দান করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা সুন্নাত যদি এই কঠিন যুগের পরিবেশে যদি পালন করা হয়, আল্লাহ যদি শহীদের জান্নাতের মর্যাদা আরো যদি মর্যাদা দেয়, আপনি হিসাব করে দেখেন আমার মাথায় কোনো সুন্নাত নাই, আমার জামায় কোনো সুন্নাত নাই, তাহলে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা আমার ভিতরে কিছুই নাই। ও বাবাজিরা, আপনি মাথায় টুপি দিয়েছেন, নামাজ পড়ে আর নাই পড়েন, মাথায় টুপি দিলে নেকি পাবে। আপনি নামাজ পড়েন না, মানুষকে সালাম দিলে নেকি পাবে। আপনি নামাজ পড়েন না, আপনি নবীর প্রতি দরুদ পাঠ করলে নেকি পাবেন। আপনি নামাজ পড়েন না, আল্লাহর নামে জিকির করলে নেকি হবে। আপনি নামাজ পড়েন না, রোজা রাখলে নেকি হবে না।
নামাজ পড়েন না, আপনি কুরবানি দিলে নেকি হবে। নামাজ পড়েন না, মানুষকে ইফতার খাওয়ালে নেকি হবে। নামাজ পড়েন না, আপনি দান খয়রাত করলে নেকি হবে। তবে আপনি যদি নামাজ না পড়েন, মুখে দাড়ি রাখলে নেকি হবে। আপনি নামাজ যদি নাই পড়েন, মাথায় টুপি দিলে নেকি হবে হবে হবে। তাই আমি আপনাকে বলছি, রাসূলের সুন্নাত মাথায় টুপি যতক্ষণ দিয়ে রাখবেন, অতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টে আল্লাহ নেকি দেবে দেবে। ইহুদি খ্রিস্টানের ক্যাপ যদি মাথায় লাগাও, অটোমেটিক আল্লাহ গোনা দান করবে। তাই সমাজে দুনিয়ায় নেকির প্রয়োজন নেই। ইহুদিদের ক্যাপ পরবো, জাহান্নামে যাব, তথাপি আমার টাকার দরকার, ঠিক না বেঠি? জাহান্নামে যাব, দূর হয়ে যাব, তথাপি আমার কিসের দরকার? টাকার দরকার। ফের বলছি, পৃথিবীর কোন মায়ের লাল নেই আমার এই কোরআন হাদিসের জবান থেকে বলা একটা কথা কাটবে। চাইলে আমি আরো আপনাকে ভালো রকমের অঙ্কের কাঁকড়া মারা তেল দিতে পারি, আরো চলে যাবে। চলেন, তাহলে এখানে প্রমাণ হলো সব আলেম আমাদের নাজাতের ওসিলা হতে পারে না। ওর থেকে চলেন কেমন, ওর থেকে একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, আমরা সালাম দেওয়ার আগে হুজুর মানুষ দেখে আগে সালাম দেয়, ঠিক না বেটি? লজ্জা আমরাও মাঝে মাঝে করি। দাঁড়িয়ে আছে, টুপি আছে, গাড়িটা নিয়ে যাচ্ছে, গিয়ে বলবো আসসালামু আলাইকুম, একটু হাসি জবানে দিও আসসালামু আলাইকুম। ও বাবা, গাড়িতে কাঁচ না নামাতে নামাতে চাচাজি ইশারা করে বলছেন আসসালামু আলাইকুম। কতটা তার মহব্বত, ভালোবাসা। লজ্জা কি আমাদের লাগে না? একজন চা বিক্রি করে, চাচাজি মাথায় টুপি আছে, চেয়ারে বসেছি, বসে সালাম দেবো আসসালামু আলাইকুম। ও হুজুর আসসালামু আলাইকুম। বাবা নেকি নিয়ে ফেলেছে, বুঝলেন না? নেকি নিয়ে ফেলেছে। যখন ডাবওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, মাথায় টুপি আছে, গামছা জড়ানো আছে, টুপি দেখতে পাইনি, গামছা জড়ানো আছে। ডাবওয়ালাকে দাঁড় করাতে বললাম, দাঁড়িয়েছে। মাথার যখন পাগড়িটা খুলেছে, মুখটা মুছে বলছে ডাবকে খাবে। ছেলেরা বলছে হুজুর আছে, হুজুর আছে। হ্যাঁ, গাড়িটা স্ট্যান্ড করে বাঁশের ঠেকো থাকে না, কমছি, হ্যাঁ লম্বা ঠেকো দিয়ে হুজুর আসসালামু আলাইকুম। মোহব্বত কার ভিতরে থাকে? হুজুরের ভিতরে না, ঘাম ঝরা ব্যক্তির ভিতরেও রাসূলের মহব্বত থাকে, আলেমদের মহব্বত ভিতরে থাকে, ঠিক না বেটি? আল্লাহ আগিয়ে যায়। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে এখানে আমি প্রমাণ করে দিলাম, আমি একটা গোল পিরহান পরেছি, একটা জামা পরেছি, লম্বা পিরহান জামা, এটা হলো সুন্নাত, এটা হলো সুন্নাত। আপনি আরবে যাবেন, এইরকম লম্বা জামা, গোল জামা পরা হয়। আপনি সৌদি আরবে যাবেন, এইরকম লম্বা জামা, গোল জামা পরা হয়। আপনি দেখা যায় উত্তরপ্রদেশে ইউপি মাদ্রাসায় চলে যাবেন, এইরকম লম্বা জামা, গোল জামা পরা হয়। এটাই হলো সুন্নাত। তবে কাটা জামা সুন্নাত বলা যাবে না, ওয়াজিব বলা যাবে না, ফরজ বলা যাবে না। ওটা দেখা যায় কোন রাসূলের তরিকা হতে পারে না। তবে ইসলামিক পোশাকের সঙ্গে সাদৃশ্য বলে আপনি সেটা পড়তে পারেন। ও বাবাজিরা, তাহলে একদিকে দেখা যায় সুন্নতি আমাদের পোশাকটা চলে যায়, আবার হিসাব করছে দেখা যায় ভিতরে আমরা যেটা পায়জামা পরি, অনেকে আবার প্যান্ট পরে। তাহলে প্যান্ট কি আমরা কি উঁচু করে দেখবো? না না, সম্ভব নয়। আবার অনেকে দেখতে পায় গাঁটনো নিচে ওদের প্যান্টটা ঝুলিয়ে আছে, কাপড় ঝুলিয়ে আছে, কিন্তু শরীয়তের ভাষা হলো মা আসফালা কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। কোন ব্যক্তি যদি গাঁটনো নিচে পায়জামা, পাঞ্জাবি, ইজের লুঙ্গি যদি ঝুলিয়ে রাখে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, আমার আল্লাহ তাদের জীবনের মতো জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, কি কারণে জাহান্নামে ওই ব্যক্তিরা যাবে? বালহুম ইউসাল্লুনা, ওই হুজুররা তো নামাজ পড়ে, ওয়া সুবুনা, ওই ব্যক্তি তো রোজা রাখে, ওয়া হুদ্দুনা, ওই ব্যক্তি তো হজ করে। তাহলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাহান্নামে কেন যাবে? আমার নবী বললেন, ওদের সব কাজ ঠিক
ছিল, একটাই কাজ ভুল ছিল, ওরা গাঁটনো নিচে পায়জামা পাঞ্জাবি ইজের লুঙ্গি ওরা কাপড় ঝুলিয়ে রেখেছে। তাহলে কোন মুসলমান যদি মাথায় টুপি খুলতে পারে, সুন্নতি পোশাক যদি পাল্টাতে পারে, নিঃশাক ইসলামিক নিয়ম মেনে গাঁটনোর উপরে কখনো পরা সম্ভব নয়, ওটাও ঝুলিয়ে রাখতে হবে। তাহলে জাহান্নামে তো যাবে, একেবারে অতল সাগরে জাহান্নামে যাবে। আমি আপনার কাছে একটা হাদিস পড়েছিলাম, হাদিসের ব্যাখ্যাটা আমার বলা হয়নি। নবী বললেন লা তাকুমুস সাআহ, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সেই জামানায়, আখরি জামানায় আমার উম্মতেরা দলে 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 ওরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবীকে বললেন হুজুর ওরা দলে দলে জাহান্নামী হবে, তার কারণটা কি? নবী বললেন আমি রাসূল আমার কাছে আল্লাহর কাছে কোনো কিছু না সাহায্য চেয়ে, দেব দেবীর কাছে সাহায্য চেয়ে ওরা বেঈমান কাফের হয়ে যাবে। ও বাবাজিরা, একবারও যারা আমরা রাস্তা ঘুরে প্রচার করি, একবারও নামাজের জন্য তো গ্রামে ঘুরতে পারলাম না, একবারও সমাজে শহরে যেতে পারলাম না, দুনিয়ায় একটা গদি পাওয়ার জন্য, দুনিয়ায় একটা মাতব্বার হওয়ার জন্য একদিকে গির্জা ছুটেছি, অপরদিকে পুরোহিত গেরুয়া রঙের পোশাক পরে আছে, তার হাতটা নিয়ে মাথায় দিয়ে বলছি আমার জন্য আশীর্বাদ করো। তাহলে জামাম পৃথিবীর মানুষেরা, পৃথিবীর বাংলার মানুষেরা হুজুরদের কাছে গিয়ে আশীর্বাদ নিতে যাবে, আর সেই হুজুর যদি কুল্লু মুশকিরি নাজাসুন, নাপাকওয়ালা ব্যক্তির কাছে গিয়ে যদি দোয়া নেয়, তাহলে অপেক্ষা করো, গাড়িতে যারা ডুবে মরে গেছে ওরা ভালো গেছে, আমরা যারা বেঁচে আছি এদের কর্মকাণ্ড দেখে মনে হয় আমাদেরও মৃত্যু কামনা করাটাই ভালো। ঠিক না বেঠিক? এদের কর্মকাণ্ড দেখে আমাদের মৃত্যু কামনা করাটাই ভালো, যে বেঁচে থাকলে আরো কত কিনা দেখতে হবে। কটা বাজে? 1টা বাজে। কষ্ট হচ্ছে নাকি? এবার অসুবিধা হচ্ছে? আর 2-5 মিনিট যাবো না, ছেড়ে দাও। আমি কারোর বিরুদ্ধে বলিনি, কোরআন হাদিস দিয়েই বলছি, কোরআন হাদিস দিয়ে। ভালো লাগে মাল কেন, না হলে আমার মতো যন্ত্র জীবনে ভিটে তোলো না, তবে আমাদেরকে বলতে দিতে হবে। তোমার ভালো লাগে না মালটা টাঙানো আছে, হাত দিও না, দেখে কেটে পড়ো, তবে যারা কিনতে চায় তাদের কিনতে বাধা দিও না। ঠিক আছে? তাকবীর, নারে তাকবীর। পিছনে ভাই বসে আছে, তাকবীর, নারে তাকবীর। আর এটা জোরে বলেন নারে তাকবীর। সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর হয় না, একটু রাগ হয় না বড় ভাই? একটু রাগ হয় না? রাগ হয় না? রাগ হয়। তাহলে একবার তাকবীর হবে ইনশাআল্লাহ, জোরে হবে তো বড় ভাই? ইনশাআল্লাহ জোরে হবে, বুঝলেন না? এটা তাকবীর হবে ইনশাআল্লাহ জোরে। একবার হবে না, দুবার হবে? দুবার হোক, দুবার হোক, একবার জোরে, একবার। পিছনে যারা ভাই বসে আছেন আপনাদের কিন্তু তাকবীর তো অনেক কাজা আছে, কেন ভাইরা সামনে আছে অনেকবার দিয়েছে, আর নতুন করে তো আপনারা দল পেয়েছেন, আপনারা কিন্তু তাকবীর দেওয়া অনেক কাজা আছে। কথা বুঝতে পেরেছেন? তাকবীর দেন, নারে তাকবীর, আহলে সুন্নাত আল জামাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা ঠিক আছে, ঠিক আছে না? তাহলে এটা গজল হবে তো? এটা গজল হবে না? মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ সুন্দর হয়েছে। আপনি প্রতি বছর থাকেন নাকি? বাহ। আর একটু জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ছেলেরা সে ফুলের গজল বলতে বলেছিল না? হ্যাঁ, ফুলের গজল। সে মাশাআল্লাহ, 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 আল্লাহু আকবার। ওই সেই আমার ভাইয়ের ছেলেটার নাম কি যে ও বলছিল হুজুর ফুলের গজল বলতে হবে, বুঝলেন? আল্লাহু আকবার। আল্লাহ, ওর নামটা কি ভুলে গেছি, ওয়ারিস নাকি নাম?
হ্যাঁ হ্যাঁ, যাক যাই হোক, মাশাআল্লাহ, ছোট বাচ্চা, আল্লাহ তাকে হায়াত রাখুক, সুস্থ রাখুক। তাহলে একটা গজল বলি, তাই না? একটা গজল বলি, বড় ভাই একটা গজল বলি। হ্যাঁ, এতক্ষণ যা আমরা পাক কড়া করে রান্না করেছি, ধনিয়া পাতা না দিলেই তো টেস্ট হবে না। কথা বুঝছেন? তো হালকা করে টেস্টফুল করি একটু। মাশাআল্লাহ, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বললো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আর একটু জোরে বলো, বললো ইয়া রাসূলুল্লাহ